হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা, মুকিত মুক্তা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো নতুন আরও একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিওটাও আপনাদের খুব ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। ইদানিং কয়েকদিন যাবৎ মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর আজকে সকালবেলা থেকে তো বৃষ্টি শুরু হয়েছে, থামার কোনো নাম গন্ধই নেই। বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যেতে পারবো কিনা সেটা তো জানি না, যাই হোক ও অপশনটা ছেড়েই দিলাম। তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ বৃষ্টির গতি। বৃষ্টি দেখে তো আর পেটের ক্ষুধা নিবারণ হবে না, তো সেই জন্য রান্না করার জন্য রান্নার মাছ মাংসগুলা বের করে নিচ্ছিলাম ফ্রিজ থেকে। আর সকালবেলা ভাবছিলাম আজকে কি রান্না করা যায়, তো এর এক ফাঁকে মনে হলো যে খিচুড়ি রান্না করলে কিন্তু মন্দ হয় না। আর এই বৃষ্টির দিনে খিচুড়ি, ইলিশ মাছ ভাজা এগুলো হলে তো কোনো কথাই নেই। আমার হাজব্যান্ডেরও খুব পছন্দের এই খাবারগুলা, তো ভাবলাম আজকে সকালবেলা এই খাবারগুলাই রান্না করে দিই। আর এখানে এই যে একটা ইলেকট্রিক কেটলি কিনে নিয়ে এসেছি। আসলে কি বলবো, বাসায় গ্যাসের লাইনে এত পরিমাণ বিরক্ত করে, রান্নাগুলো হতে অনেকটা টাইম লাগে, যেহেতু পানিটা একটু গরম করে দিলে রান্নাটাও খুব দ্রুত হয়ে যায়। আর আমি সব সময় চেষ্টা করি সব রান্নার মধ্যে গরম পানিটা ইউজ করার জন্য। তো এই কেটলিটা আমাকে অনেকটা উপকারী দেবে বলে আমার মনে হচ্ছে, বলে সেই জন্যই নেওয়া হয়েছে। তো আমি এখানে খিচুড়ির চাল ডাল অনুযায়ী কিছুটা পানি আগেই ফুটতে দিয়ে তারপরে হচ্ছে খিচুড়ি রান্না করার জন্য সব কিছু রেডি করে নেব। খিচুড়ি রান্না করলে নাকি কোনো কিছুই লাগে না, এমনিতেই খেয়ে নেওয়া যায়। আসলে আমি যতদূর জানি খিচুড়ির সাথে আরও বেশি আইটেমগুলা রান্না করতে হয়। আমার কাছে তো খিচুড়ি রান্না করলে বেশিরভাগ ঝামেলাই মনে হয় খিচুড়ির সাথে আরও যে আইটেমগুলো রান্না করা হয় সেইটার জন্য। কারণ ভাতের সাথে মাছ, তারপরে হচ্ছে একটা সবজি, ডাল এগুলো হলেই কিন্তু হয়ে যায়। আর খিচুড়ি রান্না করলে দেখবেন কি নানান রকমের ভর্তা, তারপরে হচ্ছে মাছ ভোনা, মাংস ভোনা, এই সেই আরও বেশি আইটেমগুলো বেড়ে যায়। তো যাই হোক, এটা তো আর রেগুলার আমাদের খাওয়া হয় না, তো মাঝে মধ্যে যেহেতু খেতে হয়, একটু কষ্ট করলে তো কোনো ক্ষতিই নেই। যাই হোক, এখানে আমি 4 রকমের ডাল আর রেগুলার যে ভাতের চাল, তো সেগুলা দিয়ে খিচুড়িটা রান্না বসিয়ে দিচ্ছি। গত ভিডিওতে সোনালী ব্লগ বিডি আইডি থেকে সোনালী আপু কমেন্ট করে বলেছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। পুরো ভিডিওটা জুড়ে আপনার সাথে মনোযোগ দিয়ে শুনেছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর মিষ্টি করে আমার ভিডিওতে একটা কমেন্ট করার জন্য। আর আপনার জন্য রইল অনেক বেশি দোয়া আর ভালোবাসা। আর আরও একটা আপু কমেন্ট করেছে মিমের রান্না বান্না আইডি থেকে। মিম আপু বলেছেন, দারুণ লাগলো আপু আপনার আজকের ভিডিওটা। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকেও, আর আপনার জন্যও রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর এরকম নিত্য নতুন যে আপুরা আমার চ্যানেলের সাথে অ্যাড হচ্ছেন, তো আপনাদের এরকম মূল্যবান মতামত কিংবা কমেন্ট পেলে না অনেকটা উৎসাহ পাই নতুন একটা ভিডিও তৈরি করতে। আরও যেসব আপুরা আমার ভিডিওতে কমেন্ট করেছেন তাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে কি বলবো, প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়াটা একজন ইউটিউবার কিংবা একজন কন্টেন্ট ক্রিয়েটরের নৈতিক দায়িত্ব বলতে পারেন। কারণ এত কষ্ট করে নিজের এমবি খরচ করে কিংবা ওয়াইফাইয়ের ডাটা খরচ করে একটা ভিডিও দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করে, আর আমরা যদি সেই কমেন্টের সঠিক উত্তর না দেই তাহলে কিন্তু আমাদের ভিউয়ার্সদের অনেকটা কষ্ট লাগে। আর আমি সেই জন্য চাই প্রত্যেকটা আপুর নাম নিয়ে আমার এই ভিডিওতে আপুদের কথা বলতে, এমনকি জানাতে। যাই হোক, এর ফাঁকে কিন্তু আমি খিচুড়িটা অলরেডি এই যে পানি দিয়ে বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে। এরপর চলে আসছে বেসিংয়ে এই যে মাছটা যে ভিজিয়ে রেখেছিলাম, তো মাছটা এখন ভিজে পুরোপুরি বরফ ছেড়ে গিয়েছে। এখন কেটে তারপরে হচ্ছে ভেজে নেওয়ার পালা।
ইদানিং শরীরটা এক সময় ভালো থাকে আবার এক এক সময় খারাপ হয়ে যায়, সেই জন্য রেগুলার ভিডিও আপলোডও করতে পারি না, এমনকি আমার প্রত্যেকটা আপুর সাথে যোগাযোগও করতে পারি না। তো কে কেমন আছেন, কোন পরিস্থিতিতে আছেন, তো কমেন্টের মাধ্যমে যদি আপনারা একটু জানান তাহলে কিন্তু আমারও ভালো লাগবে শুনে আপনাদের অবস্থা। এর ফাঁকে কিন্তু দুই ছেলেই ঘুম থেকে উঠে পড়েছে, ওরা হাত মুখ ধুয়ে ব্রাশ করে বসে আছে। তো বলতেছে, আম্মু তুমি আজকে কি রান্না করতেছো, কিংবা কি খাওয়া দাওয়া করবো সকালের নাস্তায়। আর এই তো বৃষ্টি হচ্ছে, তো ওদের বৃষ্টির মধ্যে না সকাল সকালে ঘুমটা ভেঙে গিয়েছে। আর রান্নাঘরে এসে যখনই দেখছে যে খিচুড়ি রান্না করতেছে, তো বলতেছে যাই হোক অনেক দিন পর হলেও আমরা খিচুড়ি খাবো, অনেকটা মজা করে। আর এই যে এখন আমি একটু সালাদও সাথে কেটে নিচ্ছিলাম। আমার এই ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর দেখতে দেখতে যদি বেশি ভালো লেগে যায় আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা যারা এই যে ব্লগ ভিডিওগুলো শেয়ার করে অনেকটা পরিশ্রম করে কিন্তু একটা ভিডিও মেক করা হয়, যারা ইউটিউবিং করেন প্রায় প্রত্যেকেই কিন্তু এই বিষয়গুলো জানেন। তো তারপরেও বলছি, যদি সেই পরিমাণ ভিউ না আসে কিংবা ভিডিও রিলেটেড কোনো পজিটিভ কোনো মন্তব্য না আসে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না, আর ভিডিও তৈরি করতেও তেমন আগ্রহ থাকে না। তো প্লিজ প্রত্যেকেই একটা করে সুন্দর কমেন্ট করবেন, আর আমি সর্বদা চেষ্টা করব আপনাদের মূল্যবান কমেন্টের রিপ্লাই দিতে। যাই হোক, সালাদটাও কেটে নেওয়া হয়ে গিয়েছে, এরপর মাছ ভাজাগুলাও ভেজে নেওয়া হয়েছে। তো এরপর একটু মাংস রান্না করা আছে, সেটুকু গরম বসিয়ে দেব। আর প্রতিটা রান্না শেষ করে সবাই মিলে যখন খাওয়া দাওয়াটা করি না, তখন কিন্তু অনেকটা ভালো লাগা কাজ করে। আর সাথে আমি কিছু শুকনা মরিচও ভেজে নিয়েছি, আর একটু পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা করে নিয়েছি। আর খিচুড়ির সাথে না এই ভর্তাটা খেতেও কিন্তু অনেকটা মজা লাগে। তো যাই হোক, এখানে আমি ছোট ছেলেকে একটু সুন্দর করে খাবার পরিবেশন করে দিচ্ছিলাম। ও যেহেতু গরুর মাংস কিংবা ওই ধরনের খাবারগুলো খায় না, তো ওকে জাস্ট একটু মাছ দিয়েছি আর একটু ভর্তা আর একটা মরিচ দিয়েছি। ও বলতেছে আমি ওগুলো কোনো কিছুই খাবো না আম্মু। তো যাই হোক, ওকে একটু সুন্দর করে গুছিয়ে দিলে না ও খুব সুন্দর খেয়ে থাকে। আর হাত দিয়ে যেহেতু খায় না, তো আজকে একটু ট্রাই করাইছি যে হাত দিয়ে তুমি একটু খাবারগুলো খাও। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে এরপর ওদের বেডরুমটা একটু গুছিয়ে দিচ্ছি। এই বেডশিটটা নতুন কেনা হয়েছে, তো কেমন হয়েছে কমেন্ট করতে পারেন। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আমার হাজব্যান্ড বলতেছে এই ধরনের একটা বেডশিট কার যেন আছে। তো যে আপুটার আছে সে যদি কমেন্ট করে তাহলে অবশ্যই বুঝতে পারবো যে সে আমার ভিডিওটা দেখেছে। যাই হোক, আমি রুমগুলা গুছিয়ে ঝাড়ু দিয়ে নিয়েছি, আর এরপরে দেখিয়ে দিচ্ছি আমার রান্নাঘরের কাউন্টার টপটা। তো আমি প্রত্যেকটা এখানকার জারগুলা নামিয়ে নিয়েছি আজকে একটু ভালোভাবে ডিপ ক্লিন করে নেওয়ার জন্য। আর প্রতিটা কাজ আমি এই যে একটা মাজনি দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছিলাম। কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমি বাচ্চাদেরকেও বলছিলাম, তোমাদের দেখো বৃষ্টি যদি কমে তাহলে স্কুলে নিয়ে যাব। তো বৃষ্টি নামার মানে কমার কোনো নাম গন্ধই নেই, সেই জন্য আমি এই এত বড় একটা ঝুঁকি নিয়ে আজকে এই কাজটা কমপ্লিট করে নিচ্ছি। এখানে যে কাউন্টার টপটা, তো এই জায়গাগুলার এই জিনিসপত্রগুলা নামিয়ে যে পরিষ্কার করব, এই কাজটা করব করেও আর করে উঠতে পারিনি, কারণ এত পরিমাণ আলসেমি লেগে গিয়েছিল। যাই হোক, এই কাজগুলা করতে করতে না আমি একদমই হাঁপিয়ে পড়েছিলাম। তো ছোট্ট ফ্যানটা নিয়ে এসে ফ্যানের বাতাস নিচ্ছিলাম আর এই কাজগুলা কমপ্লিট করে নিচ্ছিলাম। তো এরপর দুপুরের রান্না বাড়াটাও করে নেব। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।